হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোট 5টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই 5টি শূন্যপদ বিভিন্ন জেলাতে আছে, ঠিক আছে, এবং এখানে ম্যাক্সিমাম 35,000 টাকা প্রত্যেক মাসে বেতন হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে কোন কোন জেলায় কী কী শূন্যপদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা এবং কী কী বেতন হবে, ঠিক আছে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে বীরভূম জেলার রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে। এর মেমো নম্বর হচ্ছে DHFWS/RPH/DPMU/2645 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 12 তারিখে। এখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে, ঠিক আছে, এবং নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং এই পদে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং এই পদে নিয়োগ করা হবে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে এবং এটা জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে বেতন হবে 35,000 টাকা প্রত্যেক মাসে। মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর, ঠিক আছে। এবং এখানে আবেদন করতে গেলে স্ট্যাটিস্টিক্স স্নাতক হতে হবে, ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। যাদের বায়ো স্ট্যাটিস্টিক্সে স্পেশালাইজেশন আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং কাজে পূর্বে হেলথ বা হসপিটালে কাজে অভিজ্ঞতা থাকলে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে সিলেকশন করা হবে 100 মার্ক আছে টোটাল, তার মধ্যে 50 মার্কের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট হবে 40 মার্ক এবং ইন্টারভিউ হবে 10 মার্কের, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে পশ্চিমবঙ্গের হতে হবে, আবেদনকারীকে স্থানীয় ভাষাতে ভালো দক্ষ হতে হবে, ঠিক আছে, এবং অনলাইনে আবেদন করতে হবে। একমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই এখানে গ্রহণ করা হবে, ঠিক আছে। এবং হার্ড কপি, প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা ডাউনলোড করে রাখবে এই ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে https:/hr.wbhealth.gov.in এবং তোমরা তোমাদের কাছে রাখবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা, ঠিক আছে। এবং স্কোর শিট মার্কস তোমরা 2 ডেসিমাল পর্যন্ত রাউন্ড আপ করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, যদি কোনো অ্যাডেন্ডাম বা করিজেন্ডাম থাকে, আপডেট থাকে, তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in অথবা www.birbhum.nic.in, ঠিক আছে। তো এখানে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে নভেম্বরের 28 তারিখ, ঠিক আছে। এবং ফি সাবমিশনের শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 28 তারিখ এবং অনলাইন ফর্ম সাবমিশনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ, ঠিক আছে। তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে hrselrampurhat@gmail.com, ঠিক আছে। অথবা তোমরা কাজের দিনে ভিজিট করতে পারো অফিস দুপুর 1টা থেকে 3টের মধ্যে, ঠিক আছে। আগেই বলেছি এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা থাকবে 50 মার্ক MCQ টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে। সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষায় থাকবে রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল এবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশন, কম্পিউটার নলেজ, ম্যানেজারাল স্কিল, লজিক্যাল থিঙ্কিং, পাবলিক হেলথ, এইসব বিষয়ের উপর, ঠিক আছে। এবং ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সারের জন্য 4 মার্ক এবং ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে। সুতরাং তোমরা কেয়ারফুলি উত্তর দেবে, ঠিক আছে। এবারে দেখো, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউ একই দিনে নেওয়া হবে, ঠিক আছে। র্যাঙ্কিং তৈরি করা হবে 3টেতে মিলে তোমরা যা নম্বর পেয়েছো, ঠিক আছে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, ঠিক আছে। এবারে দেখো, এই পদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে সেটা এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটি বেরিয়েছে পশ্চিম মেদিনীপুরের মিদনাপুর মেডিকেল কলেজ থেকে। এর মেমো নম্বর হচ্ছে MMC/2362 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 22 তারিখে, ঠিক আছে। তো এখানে নিয়োগ করা হবে ডোম ডাইসেকশন হল অ্যাটেন্ডেন্ট এই পদে, রেগুলার পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি MMC পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো ডিসেম্বরের 31 তারিখ দুপুর 2টো অবধি, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট একটু পরেই আমরা আলোচনা করব। এবং অ্যাপ্লিকেশন তোমরা স্পিড পোস্টে পাঠাতে হবে তোমাদেরকে সিল এনভেলপে, এবং এটা তোমাদের পৌঁছানো চাই এই অ্যাপ্লিকেশান ডিসেম্বরের 31 তারিখ দুপুর 2টোর মধ্যে, ঠিক আছে। তো
তো তোমরা যাবে এই ওয়েবসাইটে www.wbhealth.gov.in এবং তার সঙ্গে যাবে https://midnapurmmc.ac.in, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মোট 3টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে একটি এসসি ক্যাটাগরির জন্য এবং 2টি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করতে গেলে মিনিমাম ক্লাস 8 পাস থাকতে হবে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে, ঠিক আছে। এবং এখানে পে লেভেল হবে পে ম্যাট্রিক্স লেভেল 1 আন্ডার WBS রোপা রুলস 2019, যেটা হচ্ছে বেসিক স্কেল অফ পে 4,900, 16,200 পে ব্যান্ড 1 এবং গ্রেড পে থাকবে 17,000, ঠিক আছে। তো এখানে 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে গভর্নমেন্ট হেলথ প্রতিষ্ঠান অথবা কোনো হসপিটালে, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। 1/1/2025 তারিখে SC/ST অফিসের ক্ষেত্রে বয়স রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য, ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাবে এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল, মিদনাপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর, PO মিদনাপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, পিন 721-101, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশান স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এবং ডিরেক্ট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন করা যাবে না, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে নাম, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্টসের সত্যতাতে নকল, যেমন কপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, রিলেভেন্ট ডকুমেন্টস, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, এগুলো দিয়ে তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের নাম এই ওয়েবসাইটগুলোতে দেওয়া হবে, যেগুলো হচ্ছে https://www.wbhealth.gov.in অথবা https://midnapurmmc.ac.in, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে, ঠিক আছে। এর মেমো নম্বর হচ্ছে 1676 SDOR/BPC এবং এটি বেরিয়েছে নভেম্বরের 5 তারিখে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এবং নিয়োগ করা হবে হেমতাবাদ ব্লকে, ঠিক আছে, যেটা হচ্ছে রায়গঞ্জ সাব ডিভিশন ডিস্ট্রিক্টের আন্ডারে, ঠিক আছে। তো এখানে একটাই ভ্যাকেন্সি আছে এসসি ক্যাটাগরির জন্য সংরক্ষিত এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে মিনিমাম স্নাতক হতে হবে যে কোনো শাখাতে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন হেলথ প্রজেক্ট, ঠিক আছে। অথবা থাকতে হবে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এইসব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবং যাদের আশা প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। কম্পিউটারে MS অফিস, ইন্টারনেটে ভালো জ্ঞান থাকতে হবে, ভালো কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। ট্রাভেল করার ইচ্ছে থাকতে হবে, কঠোর পরিশ্রম করার ইচ্ছে থাকতে হবে এবং রায়গঞ্জ সাব ডিভিশনের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। 40 বছরের ম্যাক্সিমাম বয়স হতে হবে 1/1/2024 তারিখে। যারা SC/SC ক্যাটাগরিতে থাকবে তাদের ক্ষেত্রে 5 বছর বয়সের রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, যেটা হচ্ছে www.uttordinajpur.nic.in, ঠিক আছে। এবং তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট উইথ AD এবং তোমাদেরকে এনভেলপের মধ্যে সমস্ত কিছু ডকুমেন্টস ভরে তোমরা এই ঠিকানায় পাঠাবে, যেটা হচ্ছে দ্য মেম্বার সেক্রেটারি, ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আশা সিলেকশন কমিটি, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রায়গঞ্জ সদর সাব ডিভিশন, পোস্ট কর্ণাজোড়া, পোস্ট পুলিশ স্টেশন, রায়গঞ্জ ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর 733-130, ঠিক আছে। এছাড়া তোমরা ড্রপ বক্সে দিয়ে আসতে পারো, যেটা SDO অফিস রায়গঞ্জ উত্তর দিনাজপুরে আছে, ঠিক আছে। এবারে বন্ধুরা দেখো কী কী ডকুমেন্টস লাগবে। প্রুফ অফ রেসিডেন্স, ঠিক আছে, ভোটার ID কার্ড, রেশন কার্ড, মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ HS ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, ঠিক আছে, অভিজ্ঞতা সার্টিফিকেট, সেলফ অ্যাড্রেস এনভেলপ যার উপরে 5 টাকা স্ট্যাম্প দিতে হবে, ঠিক আছে। তো এখানে সিলেকশন প্রসেস দেখো, এখানে থাকবে লিখিত পরীক্ষায় থাকবে 50 মার্ক, কম্পিউটার স্কিলস টেস্ট থাকবে 25 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে। এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে।
তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।